আসসালামু আলাইকুম দর্শক, আজকের পর্বে আপনাদের ভাত দিয়ে খুব মজার একটা আইটেম তৈরি করে দেখাবো, যেটা আমার মনে হয় অনেকেই কখনো ট্রাই করে দেখেননি। যদি ট্রাই করে না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা তৈরি করার পর বাচ্চারা এটাই পছন্দ করবে, যা আপনাদের প্রায় সময় তৈরি করতে বলবে। এটা কিন্তু খুব মজার একটি রেসিপি। তো চলুন, প্রথমে আমি মাংসটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি। তারপরে সয়া সস 2 টেবিল চামচ, টক দই দিয়েছি 1 টেবিল চামচ, রেগুলার রান্নার তেল দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো। আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। আপনারা কিন্তু চাইলে এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। তো আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে রেখে দেব নিচে। তারপরে এখানে আমি দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়াটা 1/2 টেবিল চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ। চুলার আঁচটাকে একদম স্লো করে দিয়েছি যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। তারপরে অনবরত নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিয়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তো তারপরে 3 মিনিট পর চলে আসলাম। দেখুন, চিকেনটার মধ্যে কিন্তু অলরেডি পানি উঠে গিয়েছে। আমরা কিন্তু এই চিকেনটার মধ্যে আর পানি দিব না, কারণ পানি দিতে হবে না। চিকেনটার মধ্যে যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো অনবরত নেড়ে দিব। নেড়ে দিয়ে চিকেনটা যে পানিটা উঠেছে পানিটাকে একদম শুকিয়ে নেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। দেখুন, চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খুবই সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর একটা গ্রান এসেছে। তো এখন কিন্তু আমি এটাকে আর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ভাত নিয়েছি, পোলার চালের ভাত। আপনারা চাইলে রেগুলার রান্নার ভাতও নিতে পারেন। তো এখন 2টি ডিম দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব লবণ 1 চিমটির মতো, স্বাদ মতো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিব ভালোভাবে। এটাকে একদম ভালোভাবে ভাতের সাথে মিক্স করে নিব। তারপর আবার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি এটাকে রেস্টে রাখবো 2 মিনিটের মতো। রেখে চুলায় একটি প্যান বসিয়েছি। দেখুন, এখানে আমি বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বাটারটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে চারপাশে মিক্স করে নিব। চুলার আঁচটাকে একদম মিডিয়াম সাইজ করে নিয়েছি। তারপরে আমি ভাতের সাথে ডিমের মিশ্রণটা একসাথে এভাবে একটি গোল শেফট করে নিব। দেখুন, এভাবে নিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে দিতে হবে, একদম স্লো করে, কারণ নিচে দিয়ে পুড়ে যাবে। এটা কিন্তু দেখতে হবে নিচে দিয়ে যাতে পুড়ছে কিনা। দেখুন, খুব সুন্দর যখন এরকম হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি আবারও প্যানটাকে বসিয়ে একটু বাটার মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘিও মেখে নিতে পারেন বা রেগুলার রান্নার তেলও মেখে নিতে পারেন। তারপরে আমি এটাকে আবার দিয়ে এভাবে করে কেটে নেব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তারপর এখানে আমি দিয়ে দিব পিৎজা সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন। পিৎজা সসটাকে দিয়ে
আমি এভাবে এটাকে ভালোভাবে চারপাশে মিশিয়ে নিব। তারপর আমি চিকেনটাকে দিয়ে দিব। ওপরে চিকেনটাকে এভাবে দিয়ে গোল একটা শেপ করে নিব, চারপাশে দিয়ে নিব এভাবে করে। আপনারা চাইলে এই চিকেনটা এভাবে না করে শুধু ভেজেও নিতে পারেন, ওভাবেও কিন্তু নিতে পারেন। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে একটা গোল শেপ চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়াটা উপর থেকে। তারপর এখানে দিয়ে দিব মোজরেলা চিজ, দিয়ে ভালোভাবে চারপাশে দিয়ে দিব। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ দিতে পারেন, কারণ এটা দিলে খুবই ভালো লাগে। তো উপর থেকে আরও কিছুটা গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের। তারপর এখানে দিয়ে দিলাম বাটারটা চারপাশে এভাবে করে দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 3-4 মিনিটের মতো। চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে, নাহলে নিচে দিয়ে পুড়ে যাবে। খুবই সুন্দর একটি ঘ্রাণও আসতেছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তারপর আমি এটা 3 মিনিট পর উঠিয়ে নেব, চুলার আঁচটাকে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে মেয়োনিজ আর টমেটো সস একসাথে করে এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি কেটে দেখুন পরিবেশন করে নিয়েছি। খেতে যা মজা হয়েছিল, বাসার সবাই বলেছিল যে এটা সবসময় বানানোর জন্য। বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।